আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে সকালবেলায় নাস্তা বানিয়ে নিচ্ছিলাম, রুটি। মনে চাইলো মোগলাইয়ের মতো বানাইতে, ভিতরে ডিম দিয়া রুটিটা ভাজতে, কিন্তু ওই রকম তো হয় নাই। তারপরে মোটামুটি যেমনই হয়েছে। তোলার সময় অল্প একটু ডিম বের হয়ে গেছে, পরে তেলের মধ্যে ভেজে নিলাম। আর শীতের দিনে যে খাবারই খাই না কেন ওইটাই মজা লাগে। গরমে তো গরমের জন্য অস্থির, সবসময় গরমের অশান্তি, কিন্তু শীতে সব কিছুই ভালো লাগে। কিন্তু শীতে বলে যে মানুষের শরীর হয়ে যায় কাকের শরীরের মতো, আর কাকের শরীর হয়ে যায় সুন্দর, শরীর তেল তেল করে একদম। এইটাই সবচেয়ে সমস্যা। না হলে আমার কাছে শীতের দিন তো অনেক ভালো লাগে। কার কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন। আর আজকে লাউ রান্না করব। লাউটা অনেক কড়া, তার জন্য লাউয়ের ছিলকাগুলিও ভাজি করে নেব। কিছু লাউ পাতা আর আলু দিয়ে সাথে সব তরকারি কেটে তারপরে রান্না বসাই দেব। আর শীতে সব জায়গায় যেমন মেলা, তারপর ওয়াজ মাহফিল, গানের অনুষ্ঠান, অনেক কিছুই হয়। গরমে কিন্তু তেমন একটা হয় না, কারণ তখন তো গরম বৃষ্টি। আর এখন সব বিয়ে শাদির অনুষ্ঠানও শীতের ভিতরে একটু বেশি হয়। তারপরে কুটাকাটি শেষ হয়ে গেলে তারপর রান্নাটা করে নেব। গ্রামে তো সব কিছুই টাটকা, গাছ থেকে পেরে এনে খাওয়া যায়। এটা তো আরও বেশি ভালো লাগে। আর শীতের দিনে তো মটর শাক, কলমি শাক এগুলো আসবে। আর শীতের দিনে আমরা বেশিরভাগ সময়ে মাসকলার ডালটা খাই, এটা ভালো লাগে। আজকে রান্না করব লাউ দিয়ে মাসকলার ডাল দিয়ে। কে কে আমার মতো এমন মাসকলির ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করে খান? সব বেশিরভাগ মানুষই মুসুরির ডাল দিয়ে খায়, কিন্তু আমরা এভাবে মাসকলার ডাল দিয়ে খাই। আমাদের এখানে অনেকেই খায়, আর কে কোন অঞ্চলে খায় তা তো বলতে পারি না। যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে কোন কোন অঞ্চলের মানুষ এভাবে মাসকলার ডাল দিয়ে রান্না করে খায়। মাসকলার ডাল রান্না করলে আগে লাউগুলো সিদ্ধ করে নিতে হয়, তারপর মাসকলার ডালটা পানি দিয়ে গুলায় রেখে তারপরে দিতে হয়, না হলে চাকা হয়ে যাবে। আরও কিছু ডাল আনছি, বেজে কুটে নিব যখন ইচ্ছা তখন, যাতে রান্না করে খাওয়া যায়। এখন তো গুঁড়িও পাওয়া যায়। লাউটা রান্না করা হয়ে গেছে, এখন ভাজিটা করে নেব। মাশাআল্লাহ, লাউটা কুচি থাকার কারণে কিন্তু একদম ভাজিটা একদম সবুজ সবুজ দেখা যেতেছিল, দেখতে অনেক ভালো লাগছিল, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। তারপর রান্না করে নেব মাছের তরকারি ফুলকপি দিয়ে। তেলটাও অনেক বেশি গরম করে নিলে মাছটা কড়িয়াতে লেগে যায় না। সব মাছ একসাথে দিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। দুইবার দিতে গেলে আমার কাছে মনে হয় যে অনেক সময় লেগে যাবে। আর গাছের পাকা কলা, মাশাআল্লাহ এই সিজনে কিন্তু অনেক কলা হয়, কিন্তু কিছুদিন পরে আবার কলা হবে না, বেশি একটা অল্প হবে। বিকেলে গেলাম ঘুরতে মাঠে, এই যে লাউ লাগাইছে এগুলো মনে হয় শাক বিক্রি করবে। মাশাআল্লাহ কত বড় বড় হয়ে গেছে, কিছুদিনের ভিতরে মনে হয় যে শাক বিক্রি করতে পারবে। আর বড় শাক আর দেখলাম মাঠে অনেকগুলো বাচ্চা, মানে বিলের মাঝখানে বাচ্চারা মাঠের মধ্যে শালুক কুড়াইতেছিল। কতগুলো বাচ্চা একসাথে যে শালুক পায় নাকি। বিকালে বুবিয়ে পিঠা নিয়ে আসছে, কে জানি পিঠা দিতেছে খাইতে। কে দিতেছে ওইটা আমার দেখাইতেছে আর বলতেছে এই পিঠাগুলো খা। তারপরে আবার বিস্কিটও দিছে, এগুলো সুন্দর করে বয়মে বইরা রাখতেছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।